আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। রবি ঠাকুর ভারী শক্ত দুটো লাইন বলে গেছেন কবিতাতে। হ্যাঁ, শক্তই তো। যেই মুহূর্তে আপনি জানতে পারবেন এইখানেই সব শেষ, সবকিছু রীতি, কেমন হয় বুকের ভেতরটায়? সেই মুহূর্তে জীবন কি থমকে যায় না? দেখা হবে না আর কোনোদিনই। একটা বাংলা গান আছে, এইটুকুই আমাকে কথা দাও, আর দেখা হবে না কোনোদিনই। কাউকে বা কোনো কিছু হারিয়ে ফেলা এক জিনিস, আর এই সংবাদের মুহূর্তটা আর তার অনুভূতিটা আরেক জিনিস। এই ধরুন, কাউকে ফাঁসির সাজা শোনানো, কিংবা অফিসে হঠাৎ হাতে পাওয়া টার্মিনেশন লেটার, আর আর হঠাৎ করে একটা ফোন কল, কেউ জীবন থেকে চিরতরে চলে যাওয়ার একটা সংবাদ দিল। হু হু করে মনে মনে সাজানো স্বপ্নগুলো এক ধাক্কায় তাসের ঘরের মতো ছড়িয়ে গেল। বাইরে ভীষণ বৃষ্টি, আপনার বইয়ের তাকে উকে দিচ্ছে আপনার প্রিয় উপন্যাস। হতে পারে তার শেষটাও বলছে চিরতরে হারিয়ে যাওয়া। প্রিয় উপন্যাস, তাও দ্বিতীয়বার পড়ার জন্য শক্তি পাচ্ছেন না। জীবন এমনই, মেনে নিতেও সময় লাগে, তারপর অভ্যেস বানাতে আরও সময় লাগে। আর যা কখনো ফিরে পাওয়া সম্ভব না, সেই সব অঘটনের জন্য মানুষ কখনো প্রস্তুত থাকে না। অথচ আমরা জানতে অজান্তে ঘটে যাওয়ার আগে থেকে ধীরে ধীরে হারাতে শুরু করি। আসলে একদিনে চিরবিদায় বলে কিছু হয় না। যা কিছু হঠাৎ ঘটে বলে আমরা মনে করি, সেটা আসলেই অনেক আগে ঘটে গেছে। ঠিক আকাশে বিদ্যুৎ চমকানোর মতো, শব্দটা অনেক পরেই আসে। মানুষের জীবনের উপন্যাসে বিচ্ছেদের একটা বড় অধ্যায় থাকে, যার শেষটায় ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ, অনুভূতিটা থেকে যায় বড় বড় অক্ষরে, অথচ উজ্জ করে লেখা থাকে, আর দেখা হবে না কোনোদিনও। তার পরের পাতাগুলো খালি থেকে যায়, নতুন আর একটা অধ্যায় লিখতে বসতে হয়। হঠাৎ করেই অধ্যায়টা পাল্টে ফেলতে হয়, তাই না?